থাকতে হবে। এখনই হয়তো কোনো ভুল করে ফেলছি, হয়ে গেছে, ছাড়ুন, এবার এগোন সামনে। গুরুজি বলেন যা হয়ে গেছে, কোনো ভুল করে ফেলেছো, একবার করে ফেলেছো, তুমি এগোও, পিছনের দিকে আর তাকিও না, তুমি এগিয়ে যাও, রাধা রাধা করে এগিয়ে যাও। তোমার রাধারানী সব কিছু দেখবেন, কিন্তু তোমাকে প্রয়াসরত থাকতে হবে, নাহলে তুমি কিছু হলে তুমি সব ভুলে গেলে। শ্রদ্ধা বিশ্বাসপূর্বক যে উপাসক ভজন করেন, তো প্রভুর তরফ থেকে সমস্ত সাধনার স্বরূপ প্রকাশিত হয়ে যায়। নিষ্কামভাবে যখন কেউ ভগবানের, আমাদের ওই জন্য বারবার আমার মনে হয় তো যে আমি দেখি তো যে যখন চোখে পড়ে, আমরা কারোর বিচার করি না এখান থেকে, বা কারোর সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তাও দেখাতে, আমি অনেকবার বলেছি এখান থেকে, কারণ আমার সে সামর্থ্য নেই। এখানে আমি প্রিয়া প্রিয়তমকেই বাণী শ্রবণ করাই, আমার নিজের কোনো এখানে যে অন্য কাউকে ঠিক পথে নিয়ে আসবো, কারণ আমার সে সামর্থ্যই নেই। অতএব আমি এখানে আমার প্রভুকে শোনাতে বসেছি, আর শ্রদ্ধালু ভক্তজন তিনারা এসে এখানে সৎসঙ্গ শুনছেন, আচরণে আনার চেষ্টা করছেন, ভগবান তিনাদের নিয়ে এসছেন। তো এখানে কোনো সাধনা হচ্ছে না, যে এই যে আমরা নাম নিচ্ছি, সমস্ত যে জ্ঞান, সমস্ত কিছু আপনার ভিতরে ভগবানই প্রকাশিত করে দেবেন, আপনাকে চিন্তা করতে হবে না। তাই বলছেন যে যোগের যত সিদ্ধি আছে, সে একটা সীমা পর্যন্ত আছে। যোগ যত তপস্যা, ধ্যান, যোগ, এর একটা সীমা আছে, মানে এই অবধি, তারপর আর উপরে তার। কিন্তু যিনি শ্রী গৌড়ে চরণারবিন্দের শরণাগতি নিয়েছেন, তিনার সেবাতে তৎপর, তো মহাপ্রভু হরিবংশচন্দ্রজি মহারাজ বলছেন, শ্রী রাধা কিঙ্কিরি নাম লুঠাতি চরণাইয় অদ্ভুত সিদ্ধি কোটি। বলছেন যোগ সিদ্ধির ওপরেও কিছু আছে, যারা জানেন না তাদের কথা ছাড়ুন। আমি কালকে বলছিলাম না সৎসঙ্গে, সব কিছু সবার হজম হবে না। তোমরা মানে আপনারা যেখানে আছেন সেখানেই প্রণাম। ওই জন্য বলছিলাম যে এখানকার সৎসঙ্গের ভিডিও দেখার প্রয়োজন নেই, যান, এখানকার সৎসঙ্গের ভিডিও আপনার ভালো লাগবে না। হ্যাঁ, তাই বলছেন যে যিনি সমস্ত সিদ্ধির ওপরেও কিছু আছে, তাই বলছেন যিনি গৌড়ে চরণারবিন্দের শরণাগতি নিয়েছেন, প্রিয়া প্রিয়তমের শরণাগতি নিয়েছেন, এবং দিনরাত তিনার সেবাতে তৎপর, সেবা করতে থাকেন। বলছেন মহাপ্রভু হরিবংশচন্দ্রজি বলছেন, শ্রী রাধা কিঙ্করি নাম লুঠাতি চরণাইয় অদ্ভুত সিদ্ধি কোটি। বলছেন কোটি সিদ্ধি, এই এক সিদ্ধির সামনে কোনো সিদ্ধি নেই। প্রিয়া প্রিয়তমের চরণের আশ্রয় নিয়েছেন, আর প্রিয়া প্রিয়তমের সেবাতে নিজেকে অর্পিত করে দিয়েছেন। এর উপর এখানে বলছেন কি কোটি সিদ্ধি, আপনার কোটি সিদ্ধি, বলছেন আপনার সামনে কোনো তারা এসে আপনার কোনো কিছু আপনার বরাবরই করতে পারবে না। যারা প্রিয়া প্রিয়তমের চরণারবিন্দের আশ্রয় নিয়েছে, আশ্রয়টাই হচ্ছে সব থেকে। আর প্রিয়া প্রিয়তমের মনের কথা জেনে তিনার সেবাতে মগন থাকা, সহচরীগণের কি কাজ? প্রিয়া প্রিয়তমের মনের কথা জানা। প্রিয়া প্রিয়তম আজ এইটা চাইছে, বলতে হবে না সহচরীগণ এসে, ভগবান সবার মনের কথা জানে, কিন্তু প্রিয়া প্রিয়তমের মনের কথা কে জানে? সুখী সহচরী কিঙ্করী। তাই মন কি রুচি জানি নেহে বিধি অনুসার, এই বললাম না যোগ সিদ্ধি, তপস্যা, দেন, এইগুলোর উপরও কিছু আছে। এই জন্যই বলছেন যে এই সিদ্ধি বড় বড় ঈশ্বর কোটির মহাপুরুষের নেই। বারবার একই কথা আমরা আগেও শুনেছি, যে আমাদের সমস্যামের মনে কি চলছে তা আমাদের জানাতে পারবে। ভগবান আমাদের সবার মনে কি চলে ভগবান জানেন, কিন্তু ভগবানের মনে কি চলে সেটা তো কেবল আর কেবলমাত্র সহচরীগণরাই জানে। ভগবানের মনে কি চলছে এটা আমাদের বুদ্ধিতে কখনো আসে? আমাদের মনে কি চলছে সেটা আমরা ভাবতে পারি যে ভগবান সব জানেন, কিন্তু ভগবানের মনে কি চলছে এটা কোনদিন ভাবেন? ওই জন্য বলছেন না, সব কিছু যেটা দেখছেন তার উপরেও কিছু আছে, সেটা আপনার দৃষ্টিতে আসছে না, কারণ আপনার শিক্ষা অতটাই,
যেমন কেউ যদি মাধ্যমিক পাস হয় সে ওই অবধি, তার উপর তো সে জানবে না। অতএব আপনি যতটুকু জেনেছেন ততটুকুই জানুন না, তার উপরে যেটা করছেন ওটা ভালো করে করুন, তখন ওপরের যতটা আর তার উপরে কি কি আছে সে আপনি জেনে যাবেন। আগে যেটা করছেন ভালোভাবে করুন। তাই বলছেন যে যত বড় বড় ঈশ্বর কোটির মহাপুরুষ আছেন, যে আমাদের সামস্যামের মনে কি চলছে এই কথা জানতে, এটা তো শুধু সহজ জীবন নয়। তাই বড় থেকে বড় যোগী প্রাকৃতিক পঞ্চভৌতিক শরীরধারীর মনের কথা জানতে পারে। যেভাবে দেখবেন অনেকে আছে মহাপুরুষ যারা আপনার সামনে বসে থাকা, ওনার সামনে বসে থাকা ব্যক্তির মনে কি চলছে বলে দেবে। এগুলো তো শুনেছেন নিশ্চয়ই। সামনে বসেছেন, তার মনে কি চলছে উনি বলে দেবেন। পঞ্চভৌতিক শরীর মনের কথা বলতে পারবেন, কিন্তু প্রিয়া প্রিয়তমের মনের কথা বলা এটা তো শুধু কিঙ্করী মঞ্জুরিগণরাই পারে। অনেক উচ্চকোটির মানে সাধনা, মানে সিদ্ধি, সাধনা নয় সিদ্ধি, অনেক উচ্চকোটি, এর উপর আর কিচ্ছু হয়। এই যে সিদ্ধির কথা বলা হচ্ছে, এই সিদ্ধি অন্য কারোর প্রাপ্ত হয় না, অন্য কেউ পেতে পারে না। যে প্রিয়া প্রিয়তমকে দেখেই প্রিয়া প্রিয়তমের মনে কি চলছে বুঝে গেলেন, তৎক্ষণাৎ সেইভাবে প্রিয়া প্রিয়তম যেটা চাইছে প্রিয়া প্রিয়তম বলার আগেই তিনারা এত মানে আর কি এগুলো মানে খুলে বোঝানোর মতো আমার সে সামর্থ্য নেই। সব সিদ্ধি হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন, যত সিদ্ধি আছে বলছেন এই যে রাধা নাম উচ্চারণ করছে, এই যে কৃষ্ণ নাম উচ্চারণ করছে, প্রিয়া প্রিয়তমের আশ্রয় নিয়েছে, বলছেন যত সিদ্ধি আছে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন। যত যোগ তপস্যা ব্রত ধ্যান যা কিছু আছে সব সিদ্ধি হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন আর রাধা দাসীদের সামনে। কি অদ্ভুত বলছেন, মানে এগুলো তো আর আমাদের বাণী না। বলছে রাধা দাসীদের সামনে সমস্ত সিদ্ধি দাঁড়িয়ে থাকেন। ওনারা কি করছেন ভাবুন, প্রিয়া প্রিয়তমের দিন রাত সেবা, দিন রাত সেবা নিষ্কাম, এখানে কোনো কামনা বল কোনো লেশ মাত্র নেই, শুধু প্রিয়া প্রিয়তমের সেবা তৎপর থাকা আর প্রিয়া প্রিয়তমের মনের ভিতর কি চলছে সেটাকে জেনে বলার আগে সামনে বলছে সমস্ত সিদ্ধি উনাদের ভিতরে সামর্থ্য নেই, সামর্থ্য নেই। তাই বলছেন হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন আর রাধা দাসীদের সামনে একমাত্র যিনি ভজনকেই জীবন বানিয়ে নিয়েছেন তাদের প্রভু শ্রীকৃষ্ণ মহাযোগেশ্বর। বলছেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণকে মহাযোগেশ্বর বলা হয়, যোগীন্দ্র মুনীন্দ্রের গুরু বলা হয়েছে। কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে যোগীন্দ্র মুনীন্দ্রের গুরু বলা হয়েছে। আর যেমন ভগবান শঙ্করের থেকে বড় কোনো যোগীরাজ আর আছেন? ভগবান শঙ্করের থেকে বড় আর কোনো যোগীরাজ নেই। শ্রী সুখদেবজির থেকে কোনো মুনি নেই। যোগীন্দ্র মুনীন্দ্রের ইনাদের সবার গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই ইনাকে যোগীরাজ বলা হয়। কাকে? ভগবানকে মহাযোগীরাজ বলা হয়। ভগবান শঙ্কর হচ্ছে যোগীরাজ বলা হয়। সুখদেবজির মতো মুনি ইনাদের গুরু হচ্ছে ভগবান বলছে এখানে। এই জন্য ভগবানকে বলেছে যোগীরাজ। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনার উপাস্যদেব, তিনার মধ্যে কোনো যোগ আর বাকি থাকবে না, কোনো বাকি থাকে না, আর কোনো জ্ঞানেরও বাকি থাকে না। আমরা তো এইটাই ভুল করি, জ্ঞান অর্জন করতে চাই। জ্ঞান তোমাকে অর্জন করতে হবে না, ভগবান ঠিক তোমার ভিতরে জ্ঞান, সব জ্ঞান প্রকাশিত। তুমি নাম তো জপে দেখো, তুমি রাধা রাধা তো বলো, রাধারানীর প্রিয়া প্রিয় তুমি চরণাশ্রিত তো হও, তারপর তুমি দেখো না, তুমি করে তো দেখো কিছুদিন। কারণ যিনি ইনার শরণ নিয়েছেন তিনি এমন
পূর্ণতম হন যে তিনার মধ্যে কোনো কমতি আর থাকে না। যখনই প্রিয়তমের আশ্রয় হয়ে যান, চরণাশ্রয়, বলছেন তিনার ভিতরে আর কোনো কমতি কিছু থাকে না। এত উচ্চ কোটি, মানে আর বলার আর কিছু নেই। যে ভক্ত কিছু, যার মধ্যে কোনো জ্ঞান নেই, হ্যাঁ, কিন্তু বৈরাগ্য তাৎপর্য মানে কাপড় পাল্টে দেওয়া নয়। আমরা বৈরাগ্য মানে সত্যি আমার অদ্ভুত লাগে একটা জিনিসকে, মানুষ খালি তার বেশকে দেখে, বেশ দেখে বলছে দেখো কত বড়, ভিড় দেখে বলছে দেখো কত বড়। ভুল ভেবেছে। টিভিতেও তো আপনারা অনেক বইতে দেখেন বাবাজি সেজে বসে আছে, আপনাকে সিনেমাতেও দেখানো হচ্ছে সে ভগবানকে সঙ্গে কথা বলছে, দেখেন না এরকম, আপনি তাকে শ্রদ্ধা করবেন? বেশকে কখনো, বেশ একটি অঙ্গ, কিন্তু বেশকে কখনো আপনি দেখে আপনি নিজে থেকে সিদ্ধান্তে আসতে পারেন না যে কত বড় কি। তাই বলছেন যে বলছেন যে বৈরাগ্য মানে আমরা কাপড়কে পাল্টানো, তিলক সেবা, এইগুলোকে আমরা বৈরাগ্য। তাই বলছেন যে বৈরাগ্যের তাৎপর্য হলো নিজের শরীর থেকে যে শরীর থেকে রাগ নষ্ট হয়ে যাওয়া। আপনারা বলুন দেহকে কত ভালো, দেহকে ছাড়তে চান? মৃত্যুর নাম শুনলে ভয় দৌড়াচ্ছে, আমি মরে যাব, হায় কি হবে, কি করে আমাকে বাঁচতে হবে, একেই বলে শরীরের রাগ। আর যেটা আপনি চাইলেও কখনো রাখতে পারবেন। তাই বলছেন যে বৈরাগ্য একে বলে। আপনি বেঁচে থেকেও দেহের প্রতি কোনো, আর একে বৈরাগ্য বলে। বেশধারীকে বৈরাগ্য বলে না, বৈরাগ্যের একটি অঙ্গ বলতে পারে, বৈরাগ্যের একটি অঙ্গ। আমি একেবারে তিলক সেবা করে একেবারে বাড়িয়া কাপড় টাপড় চেঞ্জ করে বড় আসনে একদম বসে আমাকে সবাই পুজো করছে, আমি গুরুদেব, আর ভিতরে যত কামনা বাসনা সাংসারিক, আপনারাই বলুন এটা কি ঠিক? এখানে এটাই বলা হচ্ছে যে বৈরাগ্যের তাৎপর্য শরীরের রাগ নষ্ট হয়ে যাওয়া, নাকি পোশাক পাল্টানো। এই ভিড় রে, ওখানে প্রচুর ভক্তের সমাগম, ওখানে গুরু ভালো। তাই এবারে কি করে জানবো যে মানে, তাই বলছেন প্রভুর আশ্রয় স্মরণ, প্রভু বলছেন আমার ভক্ত সব থেকে শ্রেষ্ঠ হয়। ভগবান বলছেন যে এমন ভক্ত হন তিনারা যোগ ভ্রষ্ট কখনো হবেন না। তারা তো যোগ কিছু করতেই জানে না, তিনাদের আশ্রয়টাই হচ্ছে যোগ। আশ্রয় নিয়ে আছেন, প্রভু আশ্রয় আছে, যোগ করানো হলে প্রভু করাবে। আশ্রয় যে এমন ভক্ত হন যে তিনাদের যোগ ভ্রষ্ট হন না। আগে চর্চা অনেকবার হয়েছে যে ভক্ত অন্তিম সময় ভগবত স্মৃতি হয় না যদি কোনো বাসনা থেকে যায়। ভালো করে শুনুন, এটা আগেও এই বিষয় নিয়ে আমরা চর্চা করেছি। যোগ ভ্রষ্ট হন না মানে, ধরুন কেউ কোনো ভক্ত ভগবানের ভজন করলেন এবং কোনো কামনা বাসনার ফলে সে মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে পারল না। ভগবানের চিন্তা না হওয়ার কারণে সে কিন্তু যোগ ভ্রষ্ট হয়ে গেল, তার আবার উচ্চকুলে জন্ম হবে আদি আদি। কিন্তু যিনি পূর্ণ ভগবত আশ্রয় নিয়ে ভজন করছেন, কোনো ডুপ্লিসিটি নেই, কিন্তু এটা বুঝবেন, টাকা কামানো, নাম প্রতিষ্ঠা। আমি তো মনে করি যে অর্থ, মা লক্ষ্মী যে ভগবানের চরণ সেবা করে, সে অর্থের জন্য আমি মনে করি, গুরুজির কাছে তো শুনেছি এবং গুরুজির বাণী তো সবসময় আমাদের, এবং আমার ভিতরে আমি চিন্তা করি যখন সব কিছু যখন চিন্তনে আসে, যেখানে মা লক্ষ্মী নারায়ণের সেবা করে, নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের যিনার আরাধ্য, আমরা তিনার নাম নিচ্ছি। আমি মনে করি তার অর্থের জন্য চিন্তা করার কোনো,
আশ্রয়টাকে, এই আশ্রয়, ওই জন্য তো বলা হচ্ছে যে আপনি যোগভ্রষ্ট হবেন না কোনোদিন যদি আপনার আশ্রয় মজবুত থাকে। আপনার টাকা নেই, আপনাকে যদি আমি বলি যে ভগবান আপনাকে সব কিছু, ভগবান তো নিজেই বলছেন আমি সব কিছু তোমাকে বয়ে এনে দেবো, বলছেন না, বলেননি? গীতাতে বলেছে। কিন্তু এবারে যদি আমি বলি যে আপনি চুপচাপ বসে থাকুন, ভগবতের নাম করুন, আপনি এবার আমাকে বলবেন ভগবান তো কর্ম করতে বলেছে, ভগবান কি তর্ক দেবে সব বিষয়? কি বলুন তো, তারা তর্কিত ব্যক্তিরা কি করবে? ভগবানের বাণীতেও তর্ক খুঁজে বার করেছে। ভগবান যখন বলছেন তুমি বসো, আমি তোমাকে সব কিছু, আমার ভক্ত আমার সাহারা ছাড়া কিছু করে না। তারা জানেন যদি কিছু ভোজনের পাওয়ার হয় তো প্রভুই দেবেন। দেখুন না আপনারা অনেক সময় ঘরে কত বড় বড় ব্যঞ্জন, ভালো ভালো ব্যঞ্জন রান্না হচ্ছে, এমন প্রবলেম হলো আপনি শুধু দেখেই গেলেন, চাখতে আর পারলেন না। চাখতে আর কেন? সেদিন আপনার এই যে এটাও যে পাচ্ছেন না, সব প্রভু ইচ্ছায়। প্রভু যদি চান না, আর প্রভু যদি চান যে আজকে তো আপনাকে হালুয়া পাওয়াবেন, তো যেখান থেকে হোক আপনার হালুয়া ঠিক জোগাড় হয়ে যাবে। ওই জন্যে অর্থের চিন্তা, ভোজনের চিন্তা ভগবানের শ্রেষ্ঠ ভক্তরা তো কখনোই করেন। তাই বলছেন যে ডুপ্লিসিটি নেই তো বড় মহিমা বলা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ওই ভক্ত কোনো কারণে অন্তিম সময় যদি প্রভুর, সবসময় ভগবানের স্মরণে ভজন, রাধা বলছি তো প্রভুর ইচ্ছেতে, ভোজন পাওয়াচ্ছেন তো প্রভু যখন মনে করছেন পাওয়াচ্ছেন, নেই তো। এমন ভক্ত যদি অন্তিম সময় হয়তো এমন পীড়া আমাদের ভিতরে এসে যায় যেটা আমাদের ভগবত চিন্তনে, আমরা হয়তো আমাদের বুদ্ধি তেমন স্থিতি নেই যে প্রভুকে চিন্তা করার মতো আমাদের ক্ষমতা থাকলো না, এমন ব্রেনের প্রবলেম এসে গেল, বলছেন এমন আশ্রিত ভক্ত যিনি সারা জীবন এইভাবে জীবনযাপন করেছে, কিন্তু অন্তিম সময় তার কিছু পীড়ার কারণে সে ভগবানকে স্মরণ করতে পারছে না। তো এখানে বলছেন যে তিনি যোগভ্রষ্ট, কখনো প্রভু কখনো তাকে যোগভ্রষ্ট হতে দেবেন না। কিন্তু এখানে তার আগে কিন্তু বলা হচ্ছে যারা ভগবানের নাম করছেন, বলছেন না উপাসক অনেক রকম হয়, ভগবানের নাম করছেন, জপ করছেন, সব কিছুই করছেন, কিন্তু অন্তিম সময় ভগবানের স্মরণ না থাকলে যোগভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, না কামনা না, ওটাই বলছে, শুনুন, কামনা না, আশ্রয় নেই, যেটা করছি আমি করছি, আর আশ্রয় মানে যেটা করছি তিনি করাচ্ছেন, আমি তো শুধু দরজার সামনে পিছনে বসে আছি। তাই বলছেন যে প্রভু তাকে কখনো যোগভ্রষ্ট হতে দেবেন না, কারণ কেবল তার জন্য তিনি তার জন্য যিনি অন্য সাধন ও অন্য কোনো ভরসার আশা, সে তো প্রথম থেকেই ভগবানের প্রতি তার আশা, অন্য কোনো ব্যক্তি, বস্তু, দেব দেবী কারোর প্রতি তার আশা নেই, ভরসা নেই, সে একমাত্র প্রিয়তমের আশ্রয়। আর তো সে কোনো তার তো আর কেউ নেই, তার তো আর কেউ নেই। তাই বলছেন যার মধ্যে নিজের পুরুষার্থের সাধনার বল আছে, আমি ভোরবেলা উঠে পড়ে আরতি করি, আমি আজকে সারাদিন নির্জলা ব্রত করে আছি, আমি এই অমুক করছি, আমি এই যে নিজের পুরুষার্থের সাধনার বল আছে, নিজের সাধনাতে বিশ্বাস আছে, নিজের জিতেন্দ্রিয়ের প্রতি অভিমান আছে, ইনাদের যোগভ্রষ্ট হওয়ার চান্স আছে। কারণ ওনার নিজের বল আছে, নিজের বলে তুমি অন্তিম সময় স্মরণ করো আমাকে, তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কি বলছি বুঝবেন? কিন্তু আশ্রিত যারা না করতে পারবে না, না সে যদি, তিনি যদি নিজের যোগ বলে, নিজের সামর্থ্যে, নিজের পুরুষার্থে আমি করছি, আমার বলে হচ্ছে, আমি ভগবত প্রাপ্তি করি নেব, অন্তিম সময় আমি ভগবানের চিন্তন করব, কিন্তু সে করতে পারে তো ভগবত প্রাপ্তি হবে, কিন্তু তার চান্সটা বেশি স্মরণে না আসা। কারণ হয়তো আপনি সারা জীবন করেছেন, কিন্তু আপনার অন্তিম সময় এমন স্থিতি হয়ে গেল যে আপনি ভগবানের স্মরণে যেতে পারলেন না, কিন্তু যেহেতু আপনি আশ্রয় নয়, এখানে আপনার ভ্রষ্ট হবেন। আপনি
আর কিন্তু যিনি কেবল ভগবানের ভরসায়, আমরা তো রাধা বলছি, আমি বলতে পারি না তো, ওই জন্য বলছেন ভজন করানোর হয় করাও না, ভজন করানো আমি তো শুধু পড়ে থাকবো। ওই জন্য কেন বলি যে ধামে এসে পড়ে থাকুক, কেন বলি যে ধামে এসে পড়ে থাকুক। দেখছেন কি বললাম, দেখছেন আমি তো ভজন করতে পারছি না শ্রীজি, এটাও বলার দরকার নেই। আমাদের উপাসনায় গুরুজি বলেন যে আমরা কার অংশ, প্রভুর অংশ। তো বাবার কাছে সন্তান যাবে তার জন্য কি কোনো যোগের প্রয়োজন আছে বলুন? অন্য জায়গায় গেছি আমি, কিন্তু এটা বাবার কাছে তার সন্তান যাবে, সন্তান মল মেখে আছে, মার কাছে যাবে, ধরুন সন্তান মল মেখে আছে, সন্তান বলবে না পরিষ্কার করি আগে, সে তো পরিষ্কার করতেই পারে না। ধরুন পয়েন্টগুলো, সে তো পরিষ্কার করতে পারে না, সে একমাত্র আশ্রয় কার? ব্যাস এই হয়ে গেল, পরিষ্কার করবে কে? তা আমরা তো কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর, মায়া সব কিছু আমাদের মনে কুটে কুটে ভরা আছে, মলে ভরা আছে। এবার আপনি বলুন আমরা পরিষ্কার কখন হব? আর আমাদের বলে তো আমরা পরিষ্কার এখনো হতেও পারবো না, যে অবস্থায় শ্রীজি আমি তোমার। এবারে আপনার আশ্রয়টা, যেমন বাচ্চা কিন্তু মল মেখে অন্য কারোর কাছে কোনো দিন যাবে না। যাবে? বাচ্চারা কাছে যাবে, তা পিতার কাছেও যাবে না, দেখবেন মার কাছেই ছুটবে। আশ্রয়টা কার? বুঝবেন এটা, যা কিছু হয়ে যাক, অন্য কোনো আশ্রয়, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। নিজের পিতার কাছে যাওয়ার জন্যে নিজেকে পরিষ্কার হওয়ার কোনো দরকার নেই, পিতাই পরিষ্কার করবে। ভগবানের অংশ আমরা, আমাদের মধ্যে ভগবানের অহংকার আদি সমস্ত কিছু ভরা আছে। গুরুজি বলে তোমার আশ্রয়, ওই জন্য বলছেন আশ্রয় মজবুত রাখো, ভজন তোমাকে করতে হবে, ভজন করানো হবে। ভজন ওই জন্য বলছিলাম না, আমরা এখান থেকে কিছু বলি না, আমাদের বলানো হয়। অন্যান্য দিন অনেক অন্য কিছু বলবো বলে আসি, চিন্তা করি যে আজকে এই প্রসঙ্গ শোনালে ভালো হয় সৎসঙ্গ, কিন্তু হয়ে যায় এখানে উল্টো, কারণ আমাদের সিস্টেম এখানে কিছু চলে না, আর আমরা চালানোর চেষ্টা করি না। কোনো যোগ্যতা নেই, কোনো বল নেই, এই যেখানে বসেও আছে নিজেকে কোথায় বল? গুরু কৃপা, শ্রীজির কৃপা। এই যে শোনাচ্ছি, কি সাধন বল আছে আমাদের, কি সাধন? তাই বলছেন খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আশ্রয়টাকে মজবুত করুন। তাই বলছেন যিনি কেবল ভরসা কেবল প্রভুর বলে থাকে, যে প্রভু আমাকে, প্রভুর বলে ভরসা থাকে, নিজের বলে নয়। আর এখানে যোগীদের বলা হচ্ছে তারা নিজের বলে ওপর ভরসা রাখে, আর আস্তিত ভক্তরা প্রভুর বলের উপরে ভরসা রাখে। তো কেবল প্রভু নিজের, এমন প্রভুকেই শুধু নিজের মেনেছেন, কিন্তু অন্তিম সময় তার এমন পীড়া এসে কিন্তু আর প্রভুকে স্মরণ করতে পারছে না, অত্যন্ত পীড়া এসে অজ্ঞান হয়ে পড়ে আছে আশ্রিত ভক্ত। যে কোনো বলছেন যে কোনো কারণে অন্তিম সময় প্রভুকে সে ভুলে গেছে, সারা জীবন প্রভুর আশ্রিত, কিন্তু পীড়ার কারণে, ভিতরে অসুস্থতার কারণে সে প্রভুকে চিন্তা করতে পারছে না। প্রভু তখন বলছে যে ওই ভক্তের আশ্রিতে, ওই আশ্রিত ভক্তের বলছেন যে বিশেষ কথা, যে ওই সময় প্রভু স্বয়ং, ভগবান বলছেন আমি স্বয়ং তিনার স্মৃতি রূপে জাগ্রত হয়ে যায়। ভগবান বলছেন তার আশ্রিত ভক্ত স্মৃতি রূপে ভগবান তিনার ভিতরে জাগ্রত হয়ে গিয়ে, ভগবান তিনার ভিতরে আশ্রিত হয়ে গিয়ে স্মৃতি করাচ্ছেন ভগবানের। তার কোনো প্রয়াস নেই, আর তার কোনো তো তার সে অসুস্থতার কারণে সে তো ভগবানকে স্মরণ করতেই পারছে না। তাই বলছেন, ভগবান বলছেন যিনি আমার আশ্রিত, যিনি আমার নিষ্কামভাবে শুধু আমার দিকেই তাকিয়ে, তার আর কেউ নেই, আমার দিকেই,
কিছু হলে প্রভু কী হবে, কিন্তু আমরা হলে অন্য ও আমার করে দেবে, সে আমাকে দেখে নেবে, একমাত্র প্রভুর দিকে দৃষ্টি। একেই বলে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। প্রভু নিজে আসেন তার স্মৃতিতে বসে তিনাকে তার স্মৃতি জাগ্রত করান, তাকে কিছু করতে হয় না। তাই তিনি ভুলে গেছেন, কিন্তু আশ্রিত ভক্তকে ভগবান কখনো কোনোদিন ভগবান বলেন না। হ্যাঁ, তিনি স্মৃতি রূপে জাগ্রত হয়ে যান। এটাই হচ্ছে বিশেষ আশ্রিত। আশ্রিত মানে কি? আমরা শ্রীজিকে ছাড়া চিনি না কাউকে, আমরা শ্রীজির উচ্ছিষ্ট ছাড়া কোনোদিন কোথাও পাবো না। আর কোনো কিছু চাওয়ার হলে শ্রীজিকেই চাইব, আমার মনে যা কিছু সব শ্রীজির কাছেই বলবো। নাহলে আমি অনেক লোককে রেখেছি সাইড দিয়ে, বলছে আমি তো রাধারানীর, ওইটা ওই যে বললাম না, ওইটা নাটক হয়ে যাবে। হ্যাঁ, আশ্রিত ভক্তের অন্তিম সময় ভয়ানক কষ্ট হয়, কষ্ট যে কোনো কারণে, মানে অনেক ভয়ানক কষ্ট হলো আশ্রিত ভক্তের। পাথরের কাঠের মতো সে হয়ে গেল, সে নড়াচড়াও করলো না, কিন্তু কোনো চিন্তাও হচ্ছে না তার ভিতরে। প্রভুর যে চিন্তন করবে,